চেয়ারম্যানের বাড়িতে ডিম নিক্ষেপের অভিযোগ, ঘটনায় উত্তেজনা। চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ না করাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, একদল যুবক চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করে। এদিকে বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন দাবি করেছেন, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো কর্মী বা সমর্থকের যোগ নেই। তার বক্তব্য, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ প্রয়োজনীয় পরিষেবা না পাওয়ায় ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে কিছু স্থানীয় বাসিন্দা এই ঘটনা ঘটিয়েছেন বলে তার ধারণা। তবে ঘটনার প্রকৃত কারণ ও কারা এর সাথে জড়িত তা তদন্ত করে দেখছে পুলিশ। সমস্যা বাড়বে পাঠাদার করে দেবে দিবে বলে চল, ঠিক আছে। কথা বলা আছে জানি। হ্যাঁ, আমি ঘরের মধ্যে প্রেজেন্ট ছিলাম, তো আমি সিসিটিভি ফুটেজ দেখে বের হয়েছি। হঠাৎ স্লোগান চোর চোর বলে, তারপর আমি বের হলাম। কি হয়েছে? ওরা দুমদাম ডিম চুটছে, 7-8 জন ছেলে হবে। তো আমি বললাম কী কারণ? আমাকে বললো রিজাইন কবে দিবে। তো আমি বললাম রিজাইন কবে দেবে সেটা তোমাদের কাছে কেন কৈফিয়ত দিবে, রিজাইন কবে দিবে, এই কথাটা আর কি ওরা বললো, রিজাইন কবে দিবে। চিনতে পেরেছেন কারা? না, ওগুলো চিনতে পারিনি। পুলিশের কাছে কোনো লিখিত? না, লিখিত দিনই, পুলিশকে জানিয়েছি, ওরা আসছে। আপনি কি লিখিত দেবেন? হ্যাঁ, লিখিত একটা দেব। এই যে দিনে দুপুরে এসে বাড়িতে ডিম ছুঁড়ে মারছে, বাড়িতে বাচ্চা রয়েছে আপনার, হ্যাঁ, কতটা আতঙ্কিত? এরকম আতঙ্কিত বলতে খুব খারাপ লেগেছে এই ব্যাপারটা। আতঙ্কিত হইনি। কেন আতঙ্কিত হবো? আমি তো কোনো দোষ করিনি, আমার হাজবেন্ড তো কোনো দোষ করিনি। আতঙ্কিত কেন হবো? আমি রুখে গেছিলাম, তো কী করেছে? তো ওরা ফটাফট কথা বলে ওরা সঙ্গে সঙ্গে বাইক নিয়ে চলে গেল। আতঙ্কিত হইনি। যে সময় ঘটনা, সে সময় বাড়িতে কে কে ছিলেন আপনারা? আমি আর আমার মেয়ে। ওরা উপর পর্যন্ত ডিম ছুটছে। আর বললো রিজাইন কবে দিবে। আপনার নাম? আমার নাম রুম্পা সাহা। কী হয়েছে মানে, আমি তো দুদিন ধরে একটু অসুস্থ। আমি কালকেও অফিসে যাইনি, আজকেও অফিসে যাইনি। লোকজন যা আসে সবাই লিখে নিয়ে আসে, আমি শুধু সইটাই করেছি। আমি শুয়েই ছিলাম উপরের ঘরে, দোতলার ঘরে। তো হঠাৎ করে দেখি কয়েকজন বাইক নিয়ে একটা বাজে গালিগালাজ। তারপরে শুনলাম ওরা আমার মিসেস, আমার মেয়ে চিৎকার করছে, ডিম ছুটছে। পাড়ার লোকজন সমস্ত বেরিয়ে আসে। আমার নিচতলার ঘরে, দোতলার ঘরে, ঠাকুর ঘরে, সমস্ত জায়গায় ডিম ছুঁড়ে মারলো। বিশেষ পরে এগিয়ে গিয়ে বললো যে তোমরা কী বলছো, তোমরা জেনে নাও বিজেপির কাছে। আমাদের উনি মোটামুটি ডিসিশন নিয়েছেন, উনি একটু সুস্থ হলেই সব মঙ্গলবারে উনি রিজিগনেশন দিয়ে আসবে, ঠিক আছে। না, উনি কবে রিজিগনেশন দেবে সেটা বলতে হবে। চিৎকার করছিল রিজাইন দিতে হবে, এখনই দিতে হবে, এখনই গিয়ে দিতে হবে। মিসেস বলছে দিবে, উনি সুস্থ হয়ে নেই একটু, উনি তো দুদিন ধরে অফিসেই যাচ্ছে না। সুস্থ হয়ে গিয়ে সব মঙ্গলবারের মধ্যে দিয়ে দিই। হ্যাঁ, আমাদের সিসি ক্যামেরাতেই ধরা পড়ছে। হ্যাঁ, মানে তারা পান্ডে বলে একটা ছেলে আছে, ওইটা সিসি ক্যামেরাতে দেখা যাবে। আমি ঠিক চিনি না, কিন্তু ফেসে চিনি, নাম অত জানি আপনি না। কি কোনো পুলিশে কমপ্লেন করবেন? পুলিশে কমপ্লেন আমার মেয়েই ফোন করেছে। আমি তো অসুস্থ ছিলাম, আমি তো বিছানায় পড়া ছিলাম। মেয়েই কমপ্লেন করছে, একদম সরাসরি আইসিকে ফোন করেছে। আইসিকে ফোন করে বলছেন, বলছে আমার বাড়িতে এরকমই হয়েছে, আমি চেয়ারম্যান এমবিও বলছি, আমার বাড়িতে এরকম ডিম চোরাচারি করছে এবং আমার পড়াশোনার অনেক জিনিস নষ্ট হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে, পাঠাচ্ছি। পরে এসেছিল। কটা নাগাদ ঘটনাটা ঘটেছে মোটামুটি? এখন কটা বাজে? 1 ঘন্টা আগে হবে।